আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন ক্লাস নিয়ে আসলাম, চেষ্টা করি দেখি পারি কিনা। তো আজকে একটু জটিল জটিল বিষয়টা তো আমাকে ভাঙাইতে হবে। তো আমাকে যদি বলা হয় ও- হয়েছিল কোনো কাজ, এরকম যদি হয়নি বা হলো না, মানে হলো বা হয়েছিল, অথবা হয়নি, অথবা মানে হলো না। পজিটিভটা যে হলো, হয়েছিল, আর নেগেটিভটা হয়নি অথবা হলো না, সেই ক্ষেত্রে আমাদের গঠনটা কিরকম হবে? এখন আমরা গঠনের ব্যাপারটা হচ্ছে আমাদের আসলে মূল একটা সেন্টেন্স বুঝতে হবে। হয়নি, হলো না, এদিকে আমরা কিছু বুঝলাম না। হলো, হয়েছিল, কিছু বুঝলাম না, তাহলে একটা সেন্টেন্সের ভিতরে আমাকে ধরতে হবে। আজকে পার্ট 22 আর কি, পার্ট মানে 22 নিয়ে আলোচনা করতেছি। আমাকে আমার ভালো ফলাফলের জন্য অনেক বই পড়তে হয়েছিল। এখানে হয়েছিল, আগে ক্লাস আলাপ করছিলাম আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু ডু। তো এখানে হচ্ছে গিয়া আমাকে ভালো ফলাফলের জন্য অনেক বই পড়তে হয়েছিল। হয়েছিল সেক্ষেত্রে হ্যাড টু, হ্যাড টু সাবজেক্টের পর বসবে হ্যাড টু, তারপর মূল ভাব। আমরা সাজাই। আমাকে আই, আমাকে আই হয়েছিল হ্যাড টু, ডান দিক থেকে মিলিয়ে আসবো, হ্যাড টু, তারপর মূল ভাব পড়তে, পড়তে মানে স্টাডি অথবা রিড। আই হ্যাড টু স্টাডি, পড়তে হয়েছিল অনেক বই, মেনি বুকস। ডান দিক থেকে মিলে আসতেছে, আই হ্যাড টু আমার হয়েছিল পড়তে, স্টাডি অনেক বই, মেনি বুকস ভালো ফলাফলের জন্য, আমার ভালো ফলাফলের জন্য, ফর মাই গুড রেজাল্ট। একটা কষ্ট করে মিলাইছি, আর তার সামনে গুলো সহজ হয়ে যায়। আমাদের বাবা মাকে আমাদের সুখের জন্য অনেক কষ্ট করতে হয়েছিল। আমাদের বাবা মাকে, আওয়ার প্যারেন্টস, আওয়ার প্যারেন্টস, প্যারেন্টস হয়েছিল হ্যাড টু, হ্যাড টু, হয়েছিল কষ্ট করতে, কষ্ট করা মানে কি, সাফার, সাফার, হ্যাড টু সাফার, কষ্ট করতে হয়েছিল অনেক, মানে এখানে মাছ দিয়ে দিলাম। হয়েছিল হ্যাড টু কষ্ট করতে, সাফার মাছ অনেক, সুখের জন্য, আমাদের সুখের জন্য, জন্য জন্য ফর, আর আওয়ার হ্যাপিনেস, আওয়ার হ্যাপিনেস, AAPPINES, আমাদের সুখের জন্য অনেক কষ্ট করতে হয়েছিল। চেষ্টা করে দেখতেছি পারে কিনা, চেষ্টা করতে হবে যে আমাকে যদি যেতে হয়েছিল, হয়েছিল হইলেই হ্যাড টু বসবে, হয়েছিল হলেই হ্যাড টু বসবে। আমাদের হয়েছিল, হয়েছিল লাস্ট থেকে মিলে আসছি, হয়েছিল হ্যাড টু, কষ্ট করতে, সাফার অনেক, মানে মাস সুখের জন্য, আমাদের সুখের জন্য, আওয়ার হ্যাপিনেস, আওয়ার হ্যাপিনেস আমাদের সুখের জন্য। তোমাকে কি গতকাল বাড়ি যেতে হয়েছিল? তোমাকে কি, এখানে প্রশ্ন করা হয়েছে, এখানে তোমাকে কি গতকাল বাড়ি যেতে বলা হয়েছিল? তো এখানে কি, কি মানে কি, তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমাকে কি গতকাল বাড়ি যেতে হয়েছিল, তাহলে তুমি উত্তর দেবা ইয়েস অর নো। তো সেক্ষেত্রে এই কি, এই কি মানে হোয়াট না, এই কি মানে সাহায্যকারী ভাবটা আগে আসবে। তোমাকে কি, তা যেহেতু অতীত এই জন্য বসবে ডিড। ডিড ইউ, ডিড ইউ হ্যাভ টু না বলে এখানে বসবে হ্যাভ, হ্যাভ টু, ডিড ইউ হ্যাভ টু গো হোম, গো হোম বাড়ি যেতে হয়েছিল। গো হোম মানে কি, হোম HOME, হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে, প্রশ্নবোধক চিহ্ন আসবে। আচ্ছা, তোমাদের জন্য
আমাদেরকে অনেক সহ্য করতে হয়েছিল, অনেক সহ্য করতে হয়েছিল তোমাদের জন্য। এর আগে দিল হয়, পরে দিল হয়, তারপরে দিয়ে দিও আমাদেরকে। উই হয়েছিল, হ্যাড টু সহ্য করা। বিয়ার বিয়ার বা এন্ডিউর দেওয়া যায়, বিয়ার দিয়ে দিলাম। বিয়ার সহ্য করতে হয়েছিল অনেক। এই অনেক বলতে অনেক কিছু দেওয়া যায়, মেনি থিংস। মেনি থিংস অনেক কিছু সহ্য করতে হয়েছিল আমাদেরকে। আমাদেরকে উই হ্যাড টু বিয়ার মেনি থিংস, আমাদেরকে মানে উই হয়েছিল হ্যাড টু সহ্য করতে, বিয়ার অনেক কিছু বলতে, অনেক বলতে মেনি থিংস দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের জন্য, ফর ইউ। এই জটিল ইংলিশ গুলো বারবার অনুসরণ করতে হবে, অনুসরণ করলে আমাদের জটিল ইংলিশের ভিতরে ঢুকতেই হইবে। আমাদের মূলত খালি সহজ ইংলিশ করলাম তাহলে কাজ হইবে না, আমাদের জটিল ইংলিশের ভিতরে ঢুকতে হইবে। তাহলে মোটামুটি অনুশীলন করলেই এবং আমাদের জটিল ইংরেজির সাথে ভালো পরিচিত হইলে আমরা জটিল জটিল যত ইংরেজির সম্মুখীন হই আমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। অবশেষে তাদেরকে সত্য স্বীকার করতে হলো। অবশেষে মানে অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট। অবশেষে তাদেরকে দে হলো হ্যাড, হ্যাড টু মূল ভাব কি স্বীকার করা মানে কি অ্যাকনলেজ, ACKNOLEDG, acknowledge at last they had to acknowledge স্বীকার করতে হলো সত্য। সত্য, সত্য মানে কি দ্য ট্রুথ। অবশেষে at last they had to acknowledge স্বীকার করতে হলো সত্যকে, সত্য মানে দ্য ট্রুথ। এরকম ভাঙাই আসবে অবশেষে at last, তারপর তাদেরকে দে হলো হ্যাড টু, তারপর স্বীকার কর acknowledge সত্য মানে দ্য ট্রুথ। আপনাকে কোথা থেকে তথ্য সংগ্রহ করতে হলো। হলো কোথা থেকে, এটা একটা অতিথি কথাই বলা হয়েছে, প্রশ্নবোধক যেহেতু এখানে। সেক্ষেত্রে আপনাকে কোথা থেকে, প্রশ্নটা হয়েছে, প্রশ্নটা আগে বসবে কোথা থেকে। ফ্রম, ফ্রম হোয়ার কোথা থেকে, আপনাকে কোথা থেকে তথ্য সংগ্রহ করতে হলো, ফ্রম হোয়ার। তারপরে জিয়া বার্বের আগে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসবে, ডিড বসবে, ডিড ইউ। হোয়ার, ফ্রম হোয়ার ডিড ইউ, তারপর কি বসবে, হ্যাভ টু বসবে। এখানে হ্যাভ টু বসবে না, কারণ এই সাহায্যকারী ভার্ব, মূল সাহায্যকারী ভার্ব বসছে পাস্ট টেন্স, সামনে পাস্ট টেন্স বলে সামনে মূল ভার্ব বসবে। ফ্রম হোয়ার ডিড ইউ হ্যাভ টু, এই ডিড ইউ হ্যাভ টুর পরে মূল হ্যাভ টুর মূল ভার্ব কি, সংগ্রহ করা মানে কালেক্ট, COLLECT, কালেক্ট দা ডাটা, ডাটা বা ইনফরমেশন। এখানে কষ্ট মানে একটু জটিল মনে হইলো, এটা সহজ করে নিতে হবে। ফরম হয় আর কোথা থেকে, এখানে যেহেতু এখানে প্রশ্নবোধক এই জন্য এটা সাহায্যকারী ভার্ব আসবে আগে। তা ডিড ইউ হ্যাভ টু, ডিড ইউ হ্যাভ টু সংগ্রহ করা মানে কালেক্ট, তথ্য মানে ডাটা অথবা ইনফরমেশন। তো ডাটা দিয়ে দিলাম, আমরা নতুন নতুন অনেক শব্দের সাথে পরিচিত হতে হবে, যাতে আমরা অনেকগুলা ওয়ার্ডের সাথে পরিচিত হইয়া আমরা ভোকাবুলারি বাড়াতে পারি। এই জন্য নতুন নতুন অনেক ওয়ার্ডের সাথে পরিচিত হতে হবে। আমার ভুলের জন্য আমাকে ক্ষমা প্রার্থনা করতে হলো। আমার, আমাকে, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা প্রার্থনা করতে হলো। তা আমার ভুলের জন্য এটা লাস্টে দিলে আমাকে, আই হ্যাড টু, আই হ্যাড টু ক্ষমা প্রার্থনা মানে হ্যাড টু করতে হলো, ক্ষমা প্রার্থনা মানে অ্যাপো, অ্যাপোলো, অ্যাপোলো জাইস, অ্যাপোলজিস না অ্যাপোলোজাইস, আমাকে ক্ষমা প্রার্থনা করতে হলো ফর মাই ফল্ট, আমার ভুলের জন্য। ফর বসবে আমার ভুল মানে ফর মাই ফল্ট, ফর মাই ফল্ট, FAULT, ফল্ট, ফর মাই ফল্ট। আমার ভুলের জন্য আমাকে ক্ষমা প্রার্থনা করতে হলো, আমার ভুলের জন্য লাস্টে বসাই দেব। তাহলে আমাকে আই হলো আই হ্যাড
টু, ক্ষমা প্রার্থনা মানে কি অ্যাপোলোজাইজ, ক্ষমা প্রার্থনা করতে হলো, ঠিক আছে, ফর মাই ফল্ট, আমার ভুলের জন্য মানে ফর মাই ফল্ট। কখন আপনাকে কাজ শুরু করতে হলো, কখন, এখানে কোশ্চেন করা হয়েছে হোয়েন, হোয়েন, তারপর আপনাকে ডিড ইউ, এটা যেহেতু অতীত এই জন্য ডিড ইউ বসবে, এ পর্যন্ত সাজাইছি। কাজ শুরু করতে হলো, ডিড ইউ, তারপর কি হলো, যদি সেই ক্ষেত্রে বসবে হ্যাভ টু, হোয়েন ডিড ইউ হ্যাভ টু, তারপর শুরু করা, মূল ভার্ব বসবে স্টার্ট, এই হ্যাভ টুর পরে মূল ভার্বটা বসবে স্টার্ট দা ওয়ার্ক, স্টার্ট দা ওয়ার্ক। ওকে, আপনাকে কখন এখানে প্রশ্ন করা হয়েছে, তো কখন প্রশ্নটা আগে বসলো, তারপর আপনাকে আপনাকে এই জন্য যদি প্রশ্ন করা হয়েছে সাহায্যকারী ভার্ব আসছে আগে, ডিড ইউ, তারপর হ্যাভ টু বসবে, তারপর মূল ভার্ব, তারপর এক্সটেনশন যা থাকে বসাইতে হবে। এরকম অনুশীলন করলে অনুশীলনের বিকল্প নাই, অনুশীলনের কোনো বিকল্প নাই ইংরেজি শেখার। যেমন এই যে সহজ ইংরেজি শেখা যায়, যাতে অনার্স মাস্টার্স ইংলিশে ডিগ্রি পিএইচডি করে ইংরেজি বলতে পারতো। আবার অনেকে থ্রি থেকে থ্রি থ্রি ফোরে থ্রি পরে 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 অথবা আহ, অথবা মাধ্যমিক স্তরে পরে তারা কিন্তু ভালো ইংরেজি বলতে পারে। এই জন্য তারা একটা অনুশীলন করে, অনুশীলন করলেই ইংরেজি বলা সম্ভব। তার কাছ থেকে আপনাকে ডাটা আনতে হলো, তার কাছ থেকে আপনাকে ডাটা আনতে হলো, তার কাছ থেকে, এবং কাছ থেকে এটা পরে বসে, তার কাছ থেকে আপনাকে ডাটা আনতে হলো, আপনাকে আপনাকে হ্যাড ইউ হ্যাড টু ব্রিং ইউ হ্যাড টু ব্রিং, আপনাকে আনতে হলো, ইউ হলো, হ্যাড টু আনতে, ব্রিং, ডাটা মানে দা ডাটা, ঠিক আছে, ডাটা মানে তথ্য, দা ডাটা, ডাটাই দিয়ে দিলাম, ঠিক আছে, তার কাছ থেকে, ফরম হিম, ফরম হিম। ওকে, কেন আপনাকে বিদেশ যেতে হলো, এখানে কোশ্চেনটা কেন, তা কেন, সেক্ষেত্রে হোয়াই, তারপর আপনাকে ডিড ইউ, এ পর্যন্ত সাজাইতে হবে, তারপর গতানুগতিক হ্যাভ টু বসবে। এই নিয়মগুলো আমাকে মোটামুটি বুঝতে হবে। হোয়াই ডিড ইউ প্রশ্নের জন্য এই জন্য সাহায্যকারী ভার্ব বসছে, আর যেহেতু হলো সেই ক্ষেত্রে হ্যাভ টু, যাওয়া, মূল ভাবটা কি গো, আর বিদেশ অ্যাব্রোড, ABROAD, অ্যাব্রোড। ওকে, তারপর হলে প্রকল্পটি কার সাথে তোমাকে প্রকল্পটি চালাতে হলো, কার সাথে, উইথ হোম, এখানে প্রশ্ন হচ্ছে উইথ হোম, কার সাথে, উইথ হোম, কার সাথে, তারপর তোমাকে চালাতে হলো, প্রশ্ন যদি বসছে সেই জন্য সাহায্যকারী ভাব আগে আসবে, উইথ হোম ডিড ইউ হ্যাভ টু, হ্যাভ টু, ওর চালানো মানে রান অথবা কন্ডাক্ট, রান দিয়ে দিলাম, চালানো, উইথ হোম ডিড ইউ হ্যাভ টু রান, মানে কার সাথে চালাতে হলো প্রকল্পটি, প্রকল্পটা মানে কি, প্রকল্প মানে দ্য প্রজেক্ট, দ্য প্রজেক্ট, প্রজেক্ট, এখানে প্রশ্নবোধক চিহ্ন আসবে। আচ্ছা, আমি খুশি যে আমাকে তোমার জন্য অপেক্ষা করতে হয়নি, আমি খুশি, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, দ্যাট, আমি খুশি যে, দ্যাট এটা একটা অংশ, আমাকে তোমার জন্য অপেক্ষা, তোমার জন্য একটা অংশ, তা আমাকে সাবজেক্ট, আই হ্যাড টু, এখানে নেগেটিভ, এখানে মূলত প্রশ্নবোধক নাই, আই হ্যাড টু, এটা নেগেটিভ, তাই আই ডিড নট হ্যাভ টু বসবে, যেহেতু অপেক্ষা করতে হয়নি, আই ডিড নট হ্যাভ টু, আগে বসছে হ্যাড টু, এখানে বসবে আই ডিড নট হ্যাভ টু বসবে, সামনে সামনে হ্যাড টু বসবে না, হ্যাভ টু বসবে, কারণ নেগেটিভ, আই ডিড নট হ্যাভ টু, আমাকে হয়নি, করতে, অপেক্ষা করা মানে কি, ওয়েট, ওয়েট তোমার জন্য, ফর ইউ। আমরা ডান দিক থেকে প্রত্যেকটা এরকম মিলাই আসবো, কষ্ট করে একবার না মিললে আরেকবার মেলানোর চেষ্টা করবো, আরেকবার না মিললে আরেকবার, 10 বার অন্তত চেষ্টা করবো, একটা সেন্টেন্স যদি মিলাইতে পারি, তো বাকি আমার কাছে যতগুলো আছে এই নিয়মে আমরা পারবো।
তাহলে আমার অন্তত 20টা সেন্টেন্স যদি অনুসরণ করবো, তাহলে আমার শত শত যদি এরকম আমাদের সেন্টেন্স থাকে, এটা যদি আমাকে ট্রান্সলেট করতে বলা হয়, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। আমি কোনো জায়গায় গলত হবে না আমি যদি বারবার অনুশীলন করি। আর যদি আমি অনুশীলন না করি, তাহলে আমি হঠাৎ করে আমি ট্রান্সলেট করতে পারবো না। আমি আমার জায়গায় জায়গায় প্রতিবন্ধকতা হবে, এবং প্রতিবন্ধকতা যাতে না হয় সেই জন্য আমাকে অনুশীলন করতে হবে। তাকে দরখাস্ত জমা দিতে হয়নি, তাকে তাকে মানে হি হয়নি, নেগেটিভ ডিড নট হ্যাভ টু, ডিড নট, এখানে বলবে ডিড নট হ্যাভ টু, ডিড নট হ্যাভ টু জমা দেওয়া মানে কি সাবমিট, হি ডিড নট হ্যাভ টু সাবমিট জমা দিতে হয়নি, দরখাস্ত মানে কি অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন তাকে জমা দিতে হয়নি, হি ডিড নট হ্যাভ টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। হরতালের কারণে বাবাকে অফিসে যেতে হয়নি, হরতালের কারণে একটা অংশ বাবাকে, ফাদার, যেতে হয়নি, ডিড নট হ্যাভ টু, ডিড নট হ্যাভ টু, এই নিয়মগুলো ফলো করে, ডিড নট হ্যাভ টু, ডিড নট হয়নি যেতে, ডিড নট হ্যাভ টু গো যেতে হয়নি অফিসে, গো টু অফিস, গো টু অফিস, হরতালের কারণে, বিকজ অফ হরতাল, হরতাল অথবা স্ট্রাইক দেওয়া যায়, হরতাল অথবা স্ট্রাইক। তাই ফাদার ডিড নট হ্যাভ টু গো, ডিড নট হ্যাভ টু গো টু where, ডিড নট হ্যাভ টু গো টু অফিস বিকজ অফ হরতাল অর স্ট্রাইক। তার মানে হরতালের কারণে, এটা পরে অংশ দিলাম, বাবাকে ফাদার হয়নি ডিড নট হ্যাভ টু যেতে গো টু অফিস কারণে, বিকজ অফ হরতাল আর স্ট্রাইক। আমাদের সেখানে বসতে হয়নি, আমাদের কি উই ডিড নট হ্যাভ টু, ডিড নট হ্যাভ টু বসতে হয়নি মানে সিট, সেখানে দেয়ার। একই নিয়মে আমরা চেষ্টা করব এরকম প্রত্যেকটা সেন্টেন্স যাতে আমাদের মিলে যায়, সেজন্য আমাদের একটা নিয়ম বারবার ফলো করতে হবে, বারবার ফলো করিয়া এই নিয়ম অনুসারে আমাকে সাজিয়ে আসতে হবে। যতই কঠিন হোক, কঠিনটাকে আমাকে আসলে কয়েকবার অনুসরণ করতে হবে। আপনাকে কি খুব কষ্ট করতে হয়েছিল, আপনাকে কি খুব কষ্ট করতে হয়েছিল, এই কি মানে কি, মানে ইয়েস আর নো, ইয়েস, সেক্ষেত্রে এই সাহায্যকারী ভাবটা আগে আসবে, ডিড ইউ, ডিড ইউ, কষ্ট করা মানে কি সাফার, ডিড ইউ সাফার, ডিড ইউ হ্যাভ টু বসবে, ডিড ইউ হ্যাভ টু সাফার কষ্ট করতে হয়েছিল, আপনাকে কি খুব কষ্ট করতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু সাফার কষ্ট করতে হয়েছিল, ভেরি মাচ, ভেরি মাচ। ওকে, তো এরকম। আচ্ছা, বাকি যে অবশেষে আমাকে সবকিছু খেতে হয়েছিল, অবশেষে কাউকে সত্য স্বীকার করতে হলো না, এটা ট্রান্সলেট কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অবশ্যই নিয়মটা একটু জটিল হয়, যে বারবার অনুসরণ করতে হবে, অনুসরণের বিকল্প নাই। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল।